নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 23 মার্চ 2026 সাল এবং সোমবার। আজ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে? আস্তে আস্তে করে গরম বৃদ্ধি পেতে থাকবে। সকালের দিকে একটু আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলার দিকে সেরকমভাবে মেঘলা আকাশ নয়। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে একটু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণবঙ্গে সারাদিন কেমন পূর্বাভাস দেখতেই পাচ্ছেন যে আংশিক মেঘলা আকাশ, কিন্তু মোটের ওপর সূর্যের রোদের তেজ বাড়বে, তাপমাত্রা বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তর বলছেন যে 6 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এবং উত্তরবঙ্গেও তাপমাত্রা একটু বাড়তে পারে। আবার নতুন করে কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কবে আবার নতুন করে কালবৈশাখী আসবে সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি ইনফরমেশন বা তথ্য আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই আমরা আজকের আপডেটটা লক্ষ্য করলাম। তাতে সকালের দিকে একটু আংশিক মেঘলা আকাশ থাকলো, সারাদিন হালকা হালকা মেঘলা আকাশ থাকলো, সেরকম কোথাও কিছু হচ্ছে না। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিকাল থেকে রাতের দিকে বেশ মেঘলা আকাশ থাকবে, উত্তর বাংলাদেশে থাকবে, এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে থাকবে। আজকে যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে মেদিনীপুর, এদিকে কোনো কোনো অংশে দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে। সেটা খুব একটা যে গুরুত্বপূর্ণ তা নয়। অন্যদিকে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে সেরকম তো আপাতত কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। যেটা হালকা হতে পারে সেটা দেখতেই পাচ্ছেন কোথায় হতে পারে। কলকাতা রয়েছে, দেখা যাচ্ছে খুবই হালকা, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে কোনো কোনো অংশে খুব হালকা দেখতে পাওয়া যাচ্ছে, যদিও এটা বৃষ্টির পর্যায়ভুক্ত নয়। ঝাড়খণ্ডের দিকে বলা হয়েছে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, সম্পূর্ণ শুকনো আবহাওয়া থাকবে। এই অবস্থা চলতে পারে 26 তারিখ পর্যন্ত, এবং তাপমাত্রা বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের কোনো কোনো অংশে দেখতেই পাচ্ছেন যে খুবই হালকা বৃষ্টি হতে পারে, বিরাট কিছু একদমই নয়। উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ থাকবে, কিন্তু দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না। এই রয়েছে আজকের আপডেট। তাহলে বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে, তাপমাত্রা বাড়ছে। অন্যদিকে আরও যেটা দেখতে পাচ্ছি আমরা, অরুণাচল প্রদেশের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আসাম, মেঘালয়ের দিকে খুব হালকা দু এক জায়গা হতে পারে, কিন্তু ত্রিপুরার দিকের যে আপডেট আমরা পাচ্ছি সেখানে মেঘলা আকাশ, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। যদিও দেখা যাচ্ছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এদিকে মেঘলা আকাশটা বেশি থাকতে পারে। এই রয়েছে আজকের আপডেট। 24 তারিখে আবার বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে আবার অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলাতে 24 তারিখ মঙ্গলবার আবারও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়, মাঝারি বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নিচের জেলাগুলোতে দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে, সেরকম বড় ধরনের কিছু হবে না। আসাম, বিশেষ করে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। 24 তারিখের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আলিপুর ওয়েদার অফিস বলেছেন যে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। তো উত্তরবঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা, ভালো রকম বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলার দিকে। কিন্তু দক্ষিণবঙ্গে ততটা 24 তারিখ মঙ্গলবার কিছু হচ্ছে না। যদিও আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর যেটা বলেছেন, দু এক জায়গা বজ্রবিদ্যুতের ঝলকানি, অথচ হালকা বৃষ্টি হবে এমন নয়, দু এক জায়গা হতে পারে, এটাই তাদের বক্তব্য রয়েছে। প্রত্যেকটা জেলার দিকে এমন একটা সম্ভাবনার কথা 24 তারিখের দিকে তারা বলেছেন। তবে সম্ভাবনা বেশি রয়েছে, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান জেলার দিকে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। সেরকমই একটা সম্ভাবনা হালকাভাবে দেখা গেল। ঝাড়খণ্ডের দিকে সেরকম কিছু নেই। তবে 25 তারিখের দিকেও সেরকম দক্ষিণবঙ্গে কিছু হচ্ছে না, এমনটাই সম্ভাবনা। তবে হালকা হালকা, বিশেষ করে সেরকমও কিছু নেই। অর্থাৎ 24 তারিখে দক্ষিণবঙ্গে একটু সম্ভাবনা রয়েছে। আবারও 27 এবং 28 তারিখে বৃষ্টির কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। তো আমরা দেখার চেষ্টা করব। 26 তারিখের দিকে রয়েছি, সেরকম কিছু বিরাট ধরনের নেই। 27 তারিখ থেকে আবার দুর্যোগ শুরু হবে। এর কারণটা কি? কারণ রয়েছে 26 তারিখে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। পশ্চিমী ঝঞ্ঝার সংলগ্ন থাকবে ঘূর্ণাবর্ত, অক্ষরেখা তৈরি হবে, সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, বজ্রগর্ভ মেঘ তৈরি হবে,
তা থেকে আবার 27 এবং 28 তারিখে বৃষ্টিটা বাড়বে। একদিকে 26-27 বৃষ্টি বাড়বে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, এদিকে যেমন বৃষ্টি বাড়বে, সেই বৃষ্টি কিন্তু আবার ধেয়ে আসছে বাংলার দিকে। তাই 27 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, রাতের দিকে কুচবিহার, আলিপুরদুয়ারে ভালো রকম বৃষ্টি হতে পারে শুক্রবার 27 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। বিরাট কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গে নেই, হালকা সতর্কবার্তা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে 27 তারিখ এবং 28 তারিখ, অর্থাৎ এই চলতি সপ্তাহের শুক্রবার এবং শনিবার। তো আমরা দেখতে পাচ্ছি সেই রকমই। এবং ঝাড়খণ্ডেও বলা হয়েছে হালকা কোথাও কোথাও আইসোলেটেড প্লেসে হতে পারে, সব জায়গায় কিন্তু নয়। তো ঝাড়খণ্ডের দিকেও আমরা দেখতে পাচ্ছি খুব হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তো 27 তারিখ রাতের দিকের যা সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে, তবে সেটা 27 তারিখ শেষ রাত বা ভোরের দিকে, যেটা 28 তারিখ পড়ে যাচ্ছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, এমনটা এখানে দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গে তো তুমুল ঝড় বৃষ্টি আবার সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন একদিকে রয়েছে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের আসাম রয়েছে, সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে 27 তারিখের দিকে ঝড় বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। 28 তারিখের দিকে কি হতে পারে? 28 তারিখের দিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সর্বত্রই ঝড় বৃষ্টি হবে কালবৈশাখী টাইপের। সঙ্গে বাংলাদেশের বিশেষ করে রয়েছে সিলেট বিভাগের দিকে, কুমিল্লা অঞ্চলের দিকে হবে। সুতরাং 28 তারিখে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এবং 28 তারিখে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও সতর্কবার্তা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা তো বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে, যদিও এখনও সেই আপডেট আসেনি, কয়েকটা দিন দেরি রয়েছে সপ্তাহ শেষের দিকে। তাই এটা জানানো দরকার যে 27 এবং 28 তারিখ শুক্র শনিবার দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের আবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এইটুকুই এখনও জেনে রাখতে হবে, কারণ এখনও সম্পূর্ণ আপডেট আসেনি। তো 29 তারিখের দিকে দেখব, 29 তারিখেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টি হবে। সঙ্গে আরও দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে তো সম্ভাবনা রয়েছে, এবার পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামের দিকেও 29 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা মার্চ মাস 31 তারিখ পর্যন্ত দেখব কোথায় কেমন সম্ভাবনা রয়েছে। 30 তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম বড় কিছু হবে না, দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। আর 31 মার্চ তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 31 মার্চ তারিখের দিকে বৃষ্টিটা বেশি হবে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার অর্থাৎ উত্তরবঙ্গে, সঙ্গে আসামের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে এখান থেকে বৃষ্টির আপডেট আমরা কি পেলাম? যেটা পেলাম 24 তারিখের দিকে উত্তরবঙ্গে আবার বৃষ্টি আসছে, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টি হতে পারে মাঝারি ধরনের। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে খুব হালকা হালকা কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে 24 তারিখ। আর 27 এবং 28 তারিখ আবারও পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কালবৈশাখীর আবার নতুন করে ফিরে আসতে পারে বা প্রাদুর্ভাব থাকতে পারে। এখনও পর্যন্ত এই আপডেট আমরা লক্ষ্য করতে পেরেছি। এবার তাপমাত্রা মোডে চলে যাব। তাপমাত্রা কি খবর রয়েছে? 6 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে, এটা পরিষ্কার করে বলা হয়েছে। তাপমাত্রা প্রচণ্ডভাবে নেমে গিয়েছিল বৃষ্টির জন্য। তো আজকে যেটা দেখতে পাচ্ছি আবার 30 ডিগ্রির ঘরে চলে আসছে সর্বোচ্চ তাপমাত্রা। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু আজ থেকে বাড়বে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে খুব একটা না বাড়লেও মালদহর দিকে বাড়বে, আর দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে তাপমাত্রা বাড়বে এবং বলা হয়েছে যে ধীরে ধীরে বাড়বে। এবং মঙ্গলবার থেকে যা তথ্য রয়েছে, মঙ্গলবার থেকে বেশ কিছুটা তাপমাত্রা লাফিয়ে বাড়তে পারে। আর 25 তারিখের দিকে যেটা লক্ষ্য করতে পারছি, ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, প্রায় 35 ডিগ্রির ওপরে যেতে পারে। এবং পশ্চিম দিকের জেলা, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে, কারণ 6 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে ম্যাক্সিমাম টেম্পারেচারটা। অর্থাৎ যেটা বুঝতে পারা যাচ্ছে যে এই মুহূর্তে 29-30-এর ঘরে যদি থাকে, তাহলে সেটা 6 ডিগ্রি মানে 35-এর আশেপাশে আবার চলে যাবে আগামী 2 বা 3 দিনের মধ্যে। এই রয়েছে বন্ধুরা আপডেট। তাই পশ্চিমী ঝঞ্ঝা আবার 26 তারিখে আসছে, 27 তারিখ থেকে আবার দুই বাংলাতে দুর্যোগের সম্ভাবনা তৈরি হতে পারে।
আশা করছি ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।